আমরা বিএনপি পরিবার তারেক রহমানের নেতৃত্বে আমরা তাদেরকে ভুলবো না, ভুলতে পারি না। দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে আমরা একজন সত্যিকারের জিয়া রহমানের মতো নেতা চাই। আমরা বিএনপি পরিবার, বিএনপির কোন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ডিরেক্টলি বলার কোনো সুযোগ নাই। স্বাধীনতার পর এদেশের মানুষ এইভাবে নেতৃত্ব পায় নাই। আজকে এই দেশের মানুষের সামনে তারেক রহমান যেভাবে উপস্থিত হয়েছে, তারেক রহমান যে কাজগুলো করার চেষ্টা করছেন চিন্তা করে, ধারণা থেকে, খুব স্বাভাবিক প্রক্রিয়া, কোনো কঠিন কাজ না। এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার যে চিন্তা, তার যে শক্তি, তার যে ধারণা, এটা খুবই একজন সাধারণ মানুষের কাজ হিসাবে প্রমাণিত হয়েছে বলেই আজকে তারেক রহমান দিনের পর দিন, দিনের পর দিন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন পলিটিক্যাল লিডার হিসাবে মানুষ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে সক্ষম হচ্ছে। এটা আমাদের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল, দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে আমরা একজন সত্যিকারের জিয়া রহমানের মতো নেতা চাই। আজকে তারেক রহমান তার জ্যেষ্ঠ সন্তান হিসাবে, দেশের নেতা হিসাবে সেই নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আজকের এই দিনে তার জন্মদিন। গত 3 দিন 4 দিন আগ থেকে তিনি এই জন্মদিন আনুষ্ঠানিকভাবে অথবা কোনোভাবেই না পালন করার জন্য সরাসরি স্টেটমেন্ট দিয়েছে, নির্দেশনা দিয়েছে। আমি তার দীর্ঘায়ু কামনা করছি আজকের এই দিনে। আজকে আমাদের এই অনুষ্ঠানটি যাদের জন্য আয়োজন করা হয়েছে তাদেরকে আমরা কখনোই ভুলে যেতে পারবো না, এবং কখনো যেন ভুলে না যায় এই জন্যই তারেক রহমান এই যে আজকের সংগঠন আমরা বিএনপি পরিবার, এই সংগঠনটি আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি চিফ অ্যাডভাইজার হিসাবে গাইড করছেন। সারাদিন মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব, এর বাইরে তো একটা রাজনৈতিক দলের কিছু কাজ আছে, সেই কাজগুলো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্যই তারেক রহমানের সেই চিন্তা শক্তি থেকেই আমরা বিএনপি পরিবার এই মানবিক কাজগুলো ধাপে ধাপে করে আজকে একটা পাহাড় পর্বত সমান অবস্থানে গিয়ে পৌঁছেছে। সেজন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারকে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা অনেকেই জেল খেটেছি, আমরা অনেকেই মামলা হামলার শিকার হয়েছি, আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছেন। আমরা বিএনপি পরিবার তারেক রহমানের নেতৃত্বে আমরা তাদেরকে ভুলবো না, ভুলতে পারি না। আমরা বিএনপি পরিবার, বিএনপির কোন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ডিরেক্টলি বলার কোনো সুযোগ নাই। তারেক রহমান তার চিন্তা এবং ধারণা থেকেই তিনি খুব আগে ভাগেই উপলব্ধি করলেন যে এই পরিবারগুলো যেন কোনোভাবে আমাদের এই সাংগঠনিক মাঝে হারিয়ে যেন না যায়, এদেরকে পাশে রাখতে হবে, এদের পাশে আমাদের থাকতে হবে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যে দূরদর্শী চিন্তা, তার যে মেধা, তার যে যোগ্যতা, এটা আজকে সারা বাংলাদেশে
সাধারণ মানুষ তার নেতৃত্বকে খুব কাছ থেকে গ্রহণ করছে। তার বক্তব্য, তার বিবৃতি, তার কথা বার্তা, বিশেষ করে বিবিসিতে আপনারা দেখবেন যে তার একটা যে ইন্টারভিউ, খুব স্বাভাবিকভাবে উত্তর দেওয়া, সাংবাদিকদের সঙ্গে কথা বলা, এঙ্গেজ হওয়া, একদম সাদা সিধা খোলামেলা আলাপ আলোচনা। অতীতে বিশেষ করে যদি গত 17 বছর আমরা দেখি, সাধারণ মানুষ এই ধরনের নেতৃত্ব তো পাই নাই, বরং এখন সাধারণ মানুষের সামনে এই যে তুলনামূলক একটা রাষ্ট্রের নেতৃত্ব কিভাবে হওয়া উচিত, কিভাবে আসা উচিত, সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা উচিত, এটা তারেক রহমানের ওই দূরদর্শী বা তার মেধা এবং তার যোগ্যতার মাধ্যমেই আজকে প্রমাণিত হয়েছে যে একটা দেশের রাষ্ট্রনায়ক অথবা সাধারণ মানুষের নেতা অথবা একটা দলীয় রাজনৈতিক দলের নেতা এই ধরনের হওয়া উচিত।